বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য, রাজপথের স্বৈরচারিণী বিদায়ী স্বৈরচারিণী শেখ হাসিনা আন্দোলন সংগ্রামের আপসহীন নেতা জননেতা সাথী উদয় কুসুম বড়ুয়া, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, গুমানমর্দন ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন এবং আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন নাঙ্গলমোড়া, শিবতলী এবং মির্জাপুরের বিএনপি ও বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ, এই স্বৈরচারিণী বিদায় সংগ্রামে সকল আন্দোলন সংগ্রামের সহযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাজারি উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য রাখব না, অনেক সময় হয়েছে। আজকে শুধু এখানে যাদেরকে স্মরণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, তন্মধ্যে শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরী সহ ছাত্র জনতার আন্দোলনে সকল যারা রাজপথে শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। বন্ধুরা আমার, আপনারা জানেন 1993 সালের 5ই মার্চের লোমহর্ষক ঘটনার কথা। সেদিন শেখ সাইফুল্লাহকে শুধু খুন করে সন্ত্রাসীরা তাদের তৃপ্তি মিটিয়েছে, কিন্তু আমরা হারিয়েছি একজন শক্তিশালী সংগঠক। তার বোনেরা হারিয়েছে তার ভাইকে, তার মা বাবা হারিয়েছে তার চৌকস মেধাবী সন্তানকে। সেদিন উনি হত্যার পর আমরা যখন ওনার পরিবারে আসি, তখন তার বোনদের কান্না এখনো আমার মনে পড়ে, তার বাবার কান্না, মায়ের কান্না। সেদিনকার সময় যদি স্মরণ করি, আজকে গায়ের লোম শিহরিত হয়ে ওঠে। তার 2 ভাই ছিল কারাগারে, চট্টগ্রাম কারাগারের কান্না হৃদয় বিদারক দৃশ্য। আজকে আমরা এই স্বৈরচারিণী শেখ হাসিনাকে পতন হয়েছে, বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের বুকের উপর থেকে একটা জগদ্দল পাথর সরে গিয়েছে। এই বিজয় চূড়ান্ত বিজয় নয়, আপনাদেরকে আরও সংগ্রাম করতে হবে, রাজপথে আরও সাহসী ভূমিকা রাখতে হবে। কারণ সামনে যতদিন নির্বাচন না হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং স্বৈরচারিণী শেখ হাসিনার দোসররা যাতে আবার কোনো কু করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। এই আন্দোলন সংগ্রাম ছাত্র জনতার আন্দোলনের পাশে সেদিন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা আমরা মুখোশ পরে রাজপথে উপস্থিত হতে হয়েছে। কেন? এই হাসিনা সেদিন আমরা রাজপথে নামলে বলতো আমরা নাকি জঙ্গি। গুলি করা হয়েছে, গুম করা হয়েছে, আয়নাঘর বানানো হয়েছে। সে আজকে আয়নাঘরে অনেক নেতা আজকে আমাদের মাঝে ফিরে এসে না, আয়নাঘর থেকে কিছু কিছু নেতাকে আমরা পেয়েছি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই হাসিনা পুলিশ বাহিনীকে বলেছিল পুলিশকে বন্দুক দিয়েছি তুলে রাখার জন্য নয়, তাদেরকে রক্ত পিপাসু হিসাবে তাদেরকে বিএনপির যুবদল অঙ্গ সংগঠন নেতাদেরকে গুলি করার জন্য সেইভাবে তৈরি করা হয়েছিল। বন্ধুরা আমার, ভারতের কাছে আজকে সব কিছু বিক্রি করে দেওয়া হয়েছে। আজকে নতুন করে সরকার সংস্কার করে দেশকে আজকে গঠন করতে হবে। সেই গঠনে প্রক্রিয়ার মধ্যে আমরা যদি আজকে এই সরকারকে সহযোগিতা না করি তাহলে আবার কু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে,
সেটা বড় কথা নয়। আমাদের মধ্যে বিভিন্ন নেতৃবৃন্দরা রয়েছে, নেতৃবৃন্দদের মধ্যে সামান্য আমাদের মাঝে মনের মিল অমিল থাকতে পারে। আমি বলবো সকল বিএনপি নেতা, যুবদল নেতা, ছাত্রদল নেতাদেরকে আপনারা সম্মান করবেন। যারা রাজপথে ছিল, যাদের ত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, যদি আমাদের মধ্যে যদি কোনো ধাক্কাধাক্কি হয় তাহলে হৃদয়ে রক্তক্ষরণ হবে, যাতে এমন কিছু না হয় সেজন্য আমি সকলের উদ্দেশ্যে বলবো, সবাইকে সম্মানের সহিত সম্মানের চোখে দেখবেন, সকলকে সম্মান দেবেন, সব নেতাদেরকে সম্মান দেবেন। বিএনপি যুবদল নেতৃবৃন্দরা যারা মামলার শিকার হয়েছে তারা তাদের মামলার কপি নিয়ে স্ব জায়গায় উপস্থিত হবেন। সকল মামলা, এই অবৈধ মামলা চলে যাবে ইনশাল্লাহ। বইয়ের কিছু নাই, রাজপথে আছি, রাজপথে থাকবো, সেটা প্রত্যাশা করে আমি সকল শহীদদেরকে স্মরণ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।